প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। সম্মেলন নিয়ে আরও খবর জানাতে সভাস্থল ঠাকুরগাঁও বড় মাঠ থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, জানাবেন সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বক্তব্য কি বলছেন নেতারা? স্বামী প্রায় ৮ বছর পরে ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির আজকের এই সম্মেলন, সেই সম্মেলনে ৫টি উপজেলা এবং ৩টি পৌরসভা থেকে ৮০৮ জন কাউন্সিলর আজকে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। সেই নেতৃত্ব নির্বাচনের যে কাউন্সিলররা আছেন তারা তো আছেনই, একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী যারা বিএনপির সঙ্গে দীর্ঘদিন যাবত ফেসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন তাদেরকে আসলে আমন্ত্রণ করা হয়েছে। এই মুহূর্তে আসলে কাউন্সিল অধিবেশন চলছে, সেখানে আসলে কাউন্সিলররা ভোট প্রদান করছেন। দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এখানে উদ্বোধন করেছেন এই সম্মেলনের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন, বিএনপি নেতাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে বিগত ১.৫ দশকে পতিত আওয়ামী লীগ সরকার যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আসলে শক্তিশালী রূপে তারা গড়ে তুলতে চায়। জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তি অর্জন করার কথা তিনি বলেছেন এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজকের এই সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে টেকসই এবং শক্তিশালী করবার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সাথে তারা থাকবেন, সেই প্রতিশ্রুতির কথাও মির্জা ফখরুল তার বক্তব্যে বলেছেন। এরপর এখানে বক্তব্য দিয়েছেন বিএনপির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনিও তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক যে মজবুতি অর্জন সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দলীয় যে সিদ্ধান্ত এবং কাউন্সিলরদের যে সিদ্ধান্ত, দুই পক্ষের সিদ্ধান্তকেই মূল্যায়ন করবার আহ্বান জানিয়েছেন। আজকের এই সম্মেলনে একদিকে যেমন নেতাকর্মীদের নেতৃত্ব নির্বাচনের উপলক্ষ হয়েছে, একই সঙ্গে এটি কিন্তু তাদের জন্য একটি মহামিলনের উপলক্ষ হিসেবেও দেখা দিয়েছে। সকাল থেকে আমরা দেখছি এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা সম্মেলনস্থলে এসে উপস্থিত হয়েছেন। সেই তারা বিভিন্ন সময়ে খোঁজখবর মেতে উঠেছেন, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় তারা করেছেন। একই সঙ্গে নেতৃত্বের জায়গায় দলের যে সিনিয়রদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর বার্তাও তারা দিয়েছেন। সামনে জানিয়ে রাখি 151 সদস্য বিশিষ্ট সাংগঠনিক যে কমিটি ঠাকুরগাঁও জেলা বিএনপির, সেখানে কিন্তু মনোনয়ন যখন ঘোষণা করা হয়েছিল তখন 5টি পদের বিপরীতে মাত্র 11 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন এবং তারা বলছেন যে তারা বিএনপির সিনিয়র যে নেতৃত্ব রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার উপরে তারা আস্থাশীল এবং তিনি যাকে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব দেবার যে বাস্তবতা সেটিকে তারা মেনে নেবেন। জানিয়ে রেখে বিএনপির বর্তমান জেলা কমিটির যে সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল, তিনি এই আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি প্রার্থী এবং তার এই মুহূর্তে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যার ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 বছরের জন্য ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হবেন, এটি বলা যায়। একই সঙ্গে আজকে যে ভোট প্রধানের বাস্তবতা, সেটি সাধারণ সম্পাদক পদে 4 জন মনোনয়ন জমা দিয়েছিলেন, সেখান থেকে 3 জন টিকে আছেন। 3 জনকেই কাউন্সিলররা ভোট দিয়ে যাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন তিনি আজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবেন। সামনেই ছিল এই মুহূর্তে ঠাকুরগাঁও জেলা বিএনপির আজকের সম্মেলনের সবশেষ খবর। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন নিয়ে সর্বশেষে জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।